প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 7 এর ইতিহাস যে প্রশ্নগুলো দেওয়া আছে 2026 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে সেকেন্ড সামেটিভের জন্য অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাস যে প্রশ্নগুলো আছে, ইতিহাস যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে পেজ নম্বর 269 স্কুল নম্বর 3, সেখানে যে এমসিকিউ এবং এসওটিএসের প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল 1 নম্বর এবং 2 নম্বর, সেই দুটো স্কুলের যে এমসিকিউ টাইপ এবং এসওটিএসের প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা প্লে লিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা আলোচনা করব এই 269 নম্বর পেজের 3 নম্বর স্কুলের এমসিকিউ এবং এসওটিএসের প্রশ্ন ক্লাস 7 এর যে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 সালের সেই রায়মার্টিন প্রশ্নবিচিত্রার প্রশ্ন উত্তরগুলো আমরা আলোচনা করব 3 নম্বর স্কুলের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। তো 3 নম্বর স্কুলে দেখো যে প্রশ্নগুলো আছে 10টা এমসিকিউ টাইপ প্রশ্ন আমাদের এখানে দেওয়া হয়েছে 10 নম্বর। এখানে বলা আছে দেখো, একের দাগে কি, যে সঠিক উত্তরটি বেছে লেখো। একের দাগের একের প্রশ্ন, মোহাম্মদ ঘুরি মারা গেলে তার বিজিত অঞ্চলগুলি ভাগ হয়ে যায় 2 জন 3 জন 4 জন নাকি 5 জন অনুচরদের মধ্যে। সেটা এখানে হবে অপশান সি, অর্থাৎ 4 জন অনুচরদের মধ্যে। দ্বিতীয় প্রশ্ন কি বলা হয়েছে, কৃষ্ণদেব রায় রচিত গ্রন্থটি লেখা কৃষ্ণদেব রায়, তাহলে কৃষ্ণদেব রায় রচিত গ্রন্থটি লেখা বাংলা, তামিল, তেলুগু, মারাঠি ভাষায়। তাহলে এটা হবে কি, তেলুগু ভাষায়, অপশান সি। এর পরবর্তী প্রশ্ন, নিজামুদ্দিন আউলিয়া ছিলেন একজন কবি, আমির, ঐতিহাসিক নাকি সুফি সাধক? অপশান ডি, অর্থাৎ সুফি সাধক। এর পরবর্তী প্রশ্ন কি, দিল্লি শহরের প্রধান জলপথ ছিল কোন নদী? গঙ্গা, যমুনা, করতোয়া নাকি কাবেরী? অপশান বি, অর্থাৎ যমুনা নদী। এর পরবর্তী প্রশ্ন, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল 1506 খ্রিস্টাব্দে, 1600 খ্রিস্টাব্দে, 1602 খ্রিস্টাব্দে নাকি 1660 খ্রিস্টাব্দে? এখানে হবে অপশান বি, অর্থাৎ 1600 খ্রিস্টাব্দে। এর পরবর্তী প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক দ্বিতীয় রাজধানী তৈরি করেন রামাবতীতে, লক্ষণাবতীতে, দিল্লিতে নাকি দৌলতাবাদে? সেটা হবে অপশান ডি, অর্থাৎ দৌলতাবাদে। এর পরবর্তী প্রশ্ন কি, সেটা হলো এখানে 7 দাগের প্রশ্ন, যে আলাউদ্দিন হোসেন শাহ ছিলেন ড্যাশ বংশের শাসক? তাহলে এটা আমাদের হবে কি, এখানে অপশান বি, অর্থাৎ যে হোসেন শাহী বংশের শাসক। এর পরবর্তী প্রশ্ন 8 দাগে বলা হচ্ছে দেখো, ভারত থেকে ইউরোপে রপ্তানি করা হতো কি, তামা, রূপো, সোনা নাকি নীল? সেটা হবে অপশান ডি, অর্থাৎ নীল। এর পরবর্তী প্রশ্ন, ইবন বতুতা যে সুলতানের রাজত্বকালে ভারতে এসেছিলেন তিনি হলেন? তাহলে এখানে কোনটা হবে, তিনি হলেন, এখানে হবে মোহাম্মদ বিন তুগলক, অপশান এখানে সি। এর পরবর্তী প্রশ্ন 10 দাগে বলা আছে কি, যে রাজা গণেশ কোথাকার শাসক ছিলেন? তাহলে সেটা অপশান এ, অর্থাৎ বাংলার শাসক ছিলেন। তাহলে এখানে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো ছিল সেগুলো হলো। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো বলা হয়েছে কি, পরবর্তী প্রশ্নগুলো দেওয়া হচ্ছে 2 দাগের প্রশ্ন, এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন, হিমু কে ছিলেন? লিখবেন, এখানে লিখতে হবে হিমু কে ছিলেন, লিখবে যে এখানে হিমু ছিলেন আফগান শাসক, লিখবে আফগান শাসক, আফগান শাসক আদিল আদিল শাহের প্রধানমন্ত্রী, আদিল শাহের প্রধানমন্ত্রী আদিল শাহের প্রধানমন্ত্রী ও সেনাপতি। এর পরবর্তী প্রশ্ন কি, কিলা মুবারক কি নামে পরিচিত? লিখবে যে কিলা মুবারক যে ভাটিন্ডা কেল্লা নামে পরিচিত, ভাটিন্ডা কেল্লা নামে পরিচিত। এই প্রশ্নের উত্তরটা তোমরা একবার তোমাদের ক্লাস শেয়ার থেকে দেখে নিও। 3 দাগের প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়? পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়? পানিপথের প্রথম যুদ্ধ 1526, পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে হয়। এর পরবর্তী প্রশ্ন 4 দাগে, দিন ই ইলাহির প্রবর্তক কে ছিলেন? মুঘল সম্রাট আকবর, মুঘল
সম্রাট, মুঘল সম্রাট আকবর। এর পরবর্তী প্রশ্ন 5 দাগে বলা হচ্ছে কি, আকবরের আমলে একজন বিখ্যাত ঐতিহাসিকের নাম লেখো। আকবরের আমলে একজন বিখ্যাত ঐতিহাসিকের নাম লেখো। লিখবে আবুল ফজল। আবুল আবুল ফজল। 3 দাগের প্রশ্ন কি বলা হয়েছে, সত্য মিথ্যা নির্ণয় করো। এখানে দেখো প্রথম প্রশ্ন 3 দাগের 1। 3 দাগের 1-এ কি বলা হয়েছে, যে সিরি শহরটি নির্মাণ করেন মোহাম্মদ বিন তুগলক। এটি কি বলা হয়েছে, মিথ্যা। এরপরে আছে রাঠোর যুদ্ধ হয় 1779 খ্রিস্টাব্দে। এটা এখানে আমাদের কি বলা হয়েছে, মিথ্যা বলা হয়েছে। বৈরাম খান ছিলেন বাবরের অভিভাবক। এটা এখানে বলা হয়েছে মিথ্যা। এর পরবর্তী প্রশ্ন, বাবর মাত্র 12 বছর বয়সে ফরগনা প্রদেশে শাসনভার পান। এটা এখানে সত্য বলা হয়েছে। এরপরে সঙ্গম বংশের শেষ রাজা ছিলেন দ্বিতীয় দেবরায়। এটা এখানে সত্য বলা হয়েছে। এর পরবর্তী যে প্রশ্নগুলো দেখো দেওয়া হয়েছে কি, যে বলা হয়েছে এখানে 4 দাগের প্রশ্নগুলো, যে 4 দাগের প্রশ্ন 2-3টি বাক্যের নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন কি, কৌলিয়াত ও পাট্টা কি? তাহলে এখানে পাট্টা এবং কৌলিয়াত কি সেটা অবধি লিখবে। পরে আছে দেখো যে প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, দহশালা ব্যবস্থা কে কবে চালু করেন? তাহলে দহশালা ব্যবস্থা কে কবে চালু করেন সেটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন 3 দাগে কি বলা হচ্ছে দেখো, যে বিজয়নগর রাজ্যটি কারা কোথায় প্রতিষ্ঠা করেন? বিজয়নগর রাজ্যটি কারা কোথায় প্রতিষ্ঠা করেন সেটা তোমরা লিখবে। এরপরে আছে 4 দাগের প্রশ্ন, যে খানুয়ার যুদ্ধ কোন ধর্মীয় যুদ্ধ, খানুয়ার যুদ্ধ কেন ধর্মীয় যুদ্ধ ছিল না সেটা তোমরা এখানে এই অবধি লিখে দেবে। খানুয়ার যুদ্ধ কেন ধর্মীয় যুদ্ধ ছিল না সেটা এই অবধি লিখবে। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, সিজদা ও পাইবস কি? তাহলে সিজদা কি এবং পাইবস কি সেটা এই অবধি তোমরা লিখবে। এর পরবর্তী প্রশ্ন 6 দাগের প্রশ্নে বলা হয়েছে যে 12 ভূঁইয়া কাদের বলে? তাহলে 12 ভূঁইয়া কাদের বলে সেখানে তোমরা এই অবধি লিখে দেবে। এর পরবর্তী প্রশ্ন 7 দাগের প্রশ্নে বলা হচ্ছে কি, 7 দাগের প্রশ্ন হচ্ছে, এখানে দেখো 7 দাগের প্রশ্ন হচ্ছে যে মধ্যযুগের দিল্লির ভৌগোলিক অবস্থান লেখো। মধ্যযুগের দিল্লির ভৌগোলিক অবস্থান লেখো। এখানে এই অবধি তোমরা লিখে দেবে। তাহলে এই প্রশ্নের উত্তর তোমাদের হয়ে যাবে। তাহলে দেখো এখানে যে প্রশ্নগুলো ছিল, এমসিকিউ এবং এসকিউ টাইপসের প্রশ্ন ক্লাস 7-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য যে প্রশ্নগুলো ছিল ক্লাস 7-এর ইতিহাসের 3 নম্বর স্কুলের, সেগুলো আমরা আলোচনা করলাম। 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন মানে প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ এবং এসকিউ টাইপসের প্রশ্ন। তো তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।